আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো সস বা টমেটো ক্যাচাপ, যে যেটাই বলেন না কেন। এর জন্য আমি এখানে 3 কেজির মতো টমেটো নিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে টমেটোগুলোকে পিস পিস করে কেটে নিব। এভাবে সবগুলো টমেটোকে আমি পিস পিস করে কেটে নিব। আমি টমেটোগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। এখন একটা বলের মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলোকে আমি এভাবে সেদ্ধ করে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করিনি, টমেটো থেকে পানিটা বের হয়ে এসেছে। এটাকে আমি 15 থেকে 20 মিনিট লো ফ্লেমে আমি এটাকে সেদ্ধ করে নিব। এখন আমি ঢাকনাটা তুলে নিব, আর আমার টমেটোটা অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি টমেটোটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে টমেটোটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ব্লেন্ডারের মধ্যে আমি সবগুলো টমেটোকে দিয়ে দিব। সবগুলো টমেটোকে আমি ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে টমেটোগুলোকে এভাবে ছেঁকে নিব, আর একটা স্প্যাচুলার সাহায্যে আমি এভাবে নেড়ে চেড়ে দিব, যাতে জুসটা নিচের দিকে সহজেই পড়ে যায়। এভাবে সবগুলো টমেটোকে আমি ছেঁকে নিয়ে নিয়েছি। আর টমেটোর যে উপরের খোসার অংশটা, সেটা ছাঁকনির মধ্যেই চলে এসেছে। এখন আমি এই অবস্থায় এখানে লবণ দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, আদা বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব, চিনি দিয়ে দিব, আর ভিনেগার দিয়ে দিব। ভিনেগার অ্যাপ্লাই করার কারণ হচ্ছে আপনার টমেটো সসটা অনেক দিন লাস্টিং করবে, এটাতে কোনো গন্ধ ছড়াবে না। তারপর সবগুলোকে আমি মিক্সড করে নিব। এটাকে আমি ভালোভাবে কুক করে নিব যতক্ষণ পর্যন্ত না উপরে বয়েল চলে আসে। এটাকে আমি 10 মিনিট ধরে রান্না করব। আর কালারটা অসম্ভব সুন্দর এসেছে। এই অবস্থায় আমি এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে আমি মিক্সড করে নিব। এখন কর্নফ্লাওয়ারটা আমি অ্যাপ্লাই করব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার সাথে সাথে এখানে একটা গ্রেভি ভাব চলে আসবে। এটাকে 5 মিনিট রান্না করতে হবে। 1 মিনিটের মতো আমি নাড়তে থাকবো। আমার টমেটো সসটা রেডি। এটাকে আমি 3 মাস ধরে ফ্রিজে স্টোর করতে পারবো। তারপর ঠান্ডা করে আপনারা জারের মধ্যে এটাকে সংরক্ষণ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব।